সরকারি চাকরি পেতে সাহায্যের হাত বাড়িয়ে দিল পুরুলিয়া জেলা পরিষদ। জেলার শিক্ষিত যুবক যুবতীদের বিনা পয়সায় কোচিং এর সুযোগ দেওয়া হচ্ছে। এই মর্মে একটি প্রচার চালানো হয়। ইচ্ছুক যুবক যুবতীদের প্রশিক্ষণের জন্য যোগাযোগ করার অনুরোধ করা হয়। সেই প্রশিক্ষণ কেন্দ্র আজ চালু হলো পুরুলিয়া জেলা পরিষদে। সূচনার সময় উপস্থিত ছিলেন সভাধিপতি নিবেদিতা মাহাতো, জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক। জেলা পরিষদ ভবনের এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন প্রায় 150 জন যুবক যুবতী। ছাত্রছাত্রীদের চাহিদা অনুযায়ী এক্সপার্ট প্রশিক্ষকদের আনা হবে। উদ্দেশ্য, জেলার যুবক যুবতীরা জীবনে যাতে প্রতিষ্ঠিত হয়। শিক্ষিত যুব সমাজের বিশ্বাস এবং ভরসা দুটোই যোগাবে এই প্রশিক্ষণ কেন্দ্র বলে আশ্বাস দিলেন সভাধিপতি। আমি হুড়া থানার অন্তর্গত লালপুর মাগুরিয়া গ্রাম থেকে এসেছি। আমার নাম পল্লবী চ্যাটার্জি, আমি একজন স্টুডেন্ট। এখানে স্যার আমাদেরকে যে ফ্রি কোচিং ক্লাসটা করানোর ব্যবস্থা করেছেন, এতে আমরা ভীষণভাবে উপকৃত হয়েছি। কারণ আমরা অনেক বেশি টাকা দিয়ে তো বাইরে কোথাও কোচিং ক্লাস করতে পারি না। আর আমাদের একটা ভালো লক্ষ্য আছে, ভালো একটা চাকরি করার জন্য, কিন্তু আমাদের গাইডেন্সও সেরকমভাবে কোথাও পাই না। তো স্যার আমাদের এই ব্যবস্থাটা করিয়ে দিয়ে অনেক ভালো করেছেন। আর আমি এই ক্লাসটি প্রত্যেক দিন করতে চাই আর এটার সৎ ব্যবহার করতে চাই। যার জন্য স্যারকে অনেক ধন্যবাদ। আমার নাম পল্লবী চ্যাটার্জি। অযোধ্যা পাহাড় থেকে, সাহেবডি গ্রাম থেকে এসেছি। তোমার লক্ষ্য কি? আমার লক্ষ্য স্যার কোনো সরকারি চাকরি পাওয়ার লক্ষ্য এটাই, যে পড়াশোনা করে সরকারি চাকরি পাবো, এটাই লক্ষ্য। তো এইখানে এসে কতটা উপকার হবে, মানে আজ থেকে তো মানে এইটা কতটা সুবিধা হবে তোমাদের? স্যার এখানে এসে যা বুঝতে পারছি যে সম্পূর্ণটাই আমাদের যতটা সুযোগ সুবিধা পাওয়ার দরকার সবই পাবো। যেরকমভাবে যতটা আলোচনা শুনলাম তাতে মনে হচ্ছে আমাদের সম্পূর্ণ সুবিধা পাবো। সরকারি চাকরির ক্ষেত্রে যদি বাইরে কোচিং করতে হয় তাহলে যে পরিমাণে খরচ হয় তার থেকে এটা কত সুবিধা হবে? তার থেকে স্যার অনেকটাই কম খরচ হবে এখানে এলে, কারণ ওখানে মাইনে ফি আরও অন্যান্য অনেক খরচ আছে বাইরে যেতে। হ্যাঁ, আর এখানে তো এই প্রথম দিন এলাম, তারপরে এসে বুঝতে পারবো আস্তে আস্তে কত কি হবে না হবে। সম্পূর্ণ বিনা পয়সায়? হ্যাঁ স্যার, সম্পূর্ণ বিনা পয়সায় এখানে পাচ্ছি, সব কিছু ফ্রি মনে হয় পাবো, নোট এসব। আজকে প্রথম আসছি। এতদিন যে পড়াশোনা করেছে তার শিক্ষার থেকে এটা সুযোগটা কাজে লাগে। হ্যাঁ স্যার, এটাই চাই। কি নাম? আমার নাম স্যার ধনীরাম সরেন। বাড়ি স্যার অযোধ্যা পাহাড়, সাহেবডি গ্রাম। পুরুলিয়াতে যে গ্রামীণ এলাকার যে সমস্ত শিক্ষিত ছেলেমেয়েরা আছে তাদের ঠিকমতো গাইড করা এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সরকারি চাকরিগুলো আছে সেই চাকরিতে যাতে তারা ঠিকঠাক মতো দিতে পারে এবং সাফল্য পায়, তার জন্য তাদেরকে গাইড করা, এটাই আমাদের উদ্দেশ্য। পড়াশোনা কারা করাবেন? শিক্ষক এখানে কি মানে কারা ক্লাস করাবেন বা কখন বা কোথায় ক্লাস হবে? আচ্ছা, এখানে প্রতি শনিবার আমাদের এখানে মক টেস্ট সহ পড়াশোনা হবে। একদম 11:30 থেকে 3টে পর্যন্ত আমাদের এই ক্লাস চলবে। এখানে প্রথমে মক টেস্ট হবে, তারপর বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা করা হবে এবং যে বিষয়ে ছেলেমেয়েরা যে বিষয় সম্পর্কে জানতে বেশি করে আগ্রহী হবে বা ওদের মক টেস্ট নেওয়ার পর দেখা হবে যে কোন বিষয়ে ওদের ঘাটতি আছে, সেই অনুযায়ী আমরা টিচার ঠিক করব। এবং অনেক উৎসাহী আছেন এখানে, শিক্ষকরা আছেন এবং আমাদের মতো অনেক এখানকার গভর্নমেন্ট অফিসাররা আছে যারা উৎসাহ প্রকাশ করেছেন, তারাই এখানে ক্লাস নেবেন। দেখুন, আমাদের পুরুলিয়া জেলায় ট্যালেন্ট তো অভাব নেই, বা সেটা সুযোগ চাই। আর্থিক দিক থেকে স্বাবলম্বী না হওয়ার জন্য অনেক পরিবারের ছেলেমেয়েরা ঠিকমতো কোচিংটা পায় না, ঠিকমতো ওরা পায় না যে আমরা কোথায় যাব, বা তাদের যে কি স্বপ্ন সেটাও ওরা জানে না। আজকে এটা আমার স্বপ্ন ছিল এবং এটাতে আমাদের সহযোগিতা বা ওনারই আয়োজন, আমাদের ডেপুটি সাহেব আছেন পুরুলিয়া জেলা পরিষদের, ওনার সাথে মিশে যে আজকে যে নতুন ফ্রি কোচিং করার যে ব্যবস্থা করা হয়েছে, ফ্রি মক টেস্ট, খুবই ধন্যবাদ জানাবো ডেপুটি সাহেবকে যে উনি সবসময় আছেন এই সাথে। আমাদের পুরুলিয়া জেলার ছেলে মেয়েদের একটা নতুন দিশা, যে তারা কিভাবে এগিয়ে যাবে, তারা জানেও না কিভাবে স্বপ্ন দেখতে হয় বা স্বপ্নকে কিভাবে আমরা ইউটিলাইজ করব। তারই আজকে এখানে স্টার্ট হলো। আমার ছেলেমেয়েরা খুবই আগ্রহী। এখানে প্রায় 150 থেকে 200 জন ছাত্রছাত্রী এসেছে, অযোধ্যা পাহাড় থেকে পর্যন্ত এসেছে। তাহলে কতটা তারা আগ্রহী এবং তারা চাইছিল
যেইভাবে একটা যদি নিশ্চয়ই তারা চাইছিল, না হলে অযোধ্যা পাহাড় বলুন, জেলার বিভিন্ন ব্লক থেকে তারা এসেছে এখানে, যে আমরা কি করে সুযোগটা পাবো। এবং তাদের কাছে আমার আবেদন, জেলার প্রতিটা ছাত্রছাত্রী যারা গভর্নমেন্ট জবের জন্য তারা যারা প্রতিযোগিতামূলক পড়াশোনা করছে, তাদের কাছে আমার এটা আবেদন রইল, তারা যেন সবাই আসে। আমাদের এই যে ছোট্ট প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে তারা এখানে এসে তাদের ক্লাস করে তারা বুঝুক যে তারা কোথায় আছে। এবং এটা কারা ক্লাস করাবে? এখানে আমরা বিভিন্ন স্কুল থেকে যারা টিচার আছেন, যারা আগ্রহী, যারা এটা বিজনেস নয়, যারা আন্তরিকতার সাথে যারা এখানে ক্লাস করাতে চাই, এবং যারা চায় প্রকৃতপক্ষে পুরুলিয়া জেলার ট্যালেন্ট, ছেলে মেয়েদের ট্যালেন্ট সেটা বেরিয়ে আসুক, এবং তারা WBCS, PSC বা আদার্স যে কম্পিটিটিভ এক্সামগুলো হয়, তারা যেন পুরুলিয়া জেলার ছেলেমেয়েরা এগিয়ে আসুক, সেটা যারা চাই সেই সব টিচাররা থাকবেন। আমার সাথে অলরেডি অনেকে টিচার যোগাযোগ করেছেন, রামকৃষ্ণ মিশনের টিচার আছেন বাংলার, তিনি বলেছেন উনি আসবেন, এবং জেলার বিভিন্ন স্কুলের যে টিচাররা আছেন, হ্যাঁ নামি দামি স্কুলের টিচাররা, তারা সম্পূর্ণ বিনা পয়সায়? সম্পূর্ণ বিনা পয়সায়। মানে যে ধরনের কোচিংটা হচ্ছে তাদের তো আরো উন্নত ধরনের মানে শিক্ষক দরকার, সেই বিষয় নিয়ে কি চিন্তা ভাবনা? হ্যাঁ, আমরা চিন্তা ভাবনা করেছি, বিভিন্ন কলেজ থেকে আমরা টিচাররা আমার সাথে যোগাযোগ করেছেন, তারা আসবেন, তারা আগ্রহী এইভাবে ক্লাস করানোর জন্য। দরকার কি এক্সপার্টও নিয়ে আসবেন? দরকার অবশ্যই এক্সপার্ট নিয়ে আসবো। কিছু কিছু আছে যে UGSC পরীক্ষা দেবে, IPS পরীক্ষা দেবে, তার জন্য তো কোচিং এর জন্য আপনারা ব্যবস্থা করছেন, তো সেই ক্ষেত্রে শিক্ষক কিভাবে কারা পড়াবে? যেমন ডিমান্ড থাকবে ছাত্রছাত্রীরা যে পরীক্ষার জন্য তারা তৈরি হবে, সেই মতোই টিচার্সদের আমরা আনার এখানে অবশ্যই চেষ্টা করব। এবং আমার DM সাহেবকে অনুরোধ করব, তিনি যেন তার আন্তরিকতায় তিনি যদি কিছু করতে পারেন, আমরা এখানে যদি একটা ছোট্ট লাইব্রেরির ব্যবস্থা করতে পারি, আমরা যদি মান্থলি ম্যাগাজিনের কিছু ব্যবস্থা করতে পারি, ছেলেমেয়েরা এসে এখানে 1 ঘন্টা 2 ঘন্টা বসে পড়ে যেতে পারবে, তার যদি আমরা ব্যবস্থা করি। আমাদের জেলাতে তো অনেক, আমাদের জেলাতে তো IPS আছে, IAS আছে, এবং তারাও কি কোনোভাবে ইনভলভ হবে? তারা কি মানে পড়াবে? হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের জেলাতে যারা আছেন আধিকারিকগণ, IAS আধিকারিকগণ, WBCS আধিকারিকগণ, তারা খুবই আগ্রহী এবং অলরেডি তারা করান ক্লাস। কথা আমি ওনাদের কাছে আবেদন রাখবো, ওনারা এসে ক্লাস করিয়ে যাবেন অবশ্যই।